গিয়েছিল অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাবে জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক, আমাদের সেনাবাহিনী লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায় পড়ে, এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাদ গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম পাতে বিড়াল মন খারাপ। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী মিডিয়া ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোন বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্য বীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার। লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে কারণ এই নাজিমুদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসা, আর অন্যান্য জেলে আরো 2 বার যাওয়া। এই সরকারের খুব মহব্বত ছিল আমাকে। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো। পানির বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু। থাকারও বিল মাফ। আমি এটাকে জেল বলি। আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই করুন, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যে যারা সব নিয়ে গিয়েছিলেন সব নিয়ে গিয়েছিলেন। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলো ছিল তাদের খাবার। এটাও যখন পাওয়া গেল না, তখন মোরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল যে যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোন পাত্তাই দেয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয় বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে পড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই এদিকে আসো, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে পড়া, এটা কুলিয়ে নিয়ে একটু আমার পায়ে আর আমার হাতে লাগে। কেন বলছে? বললাম যে এটা কোরআন হাদিসের উস্তাদ, মানে হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাকরিদের উস্তাদ, তালাবার উস্তাদ। ইনি ইমামুল হাইয়া ও মাইয়া। তাদের কথা আমরা মিম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি। তাদের কথায় মানুষের দিলে আসর হয়। তাদের হাতে লাগিয়েছেন পোড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরে এলি। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে, কোড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে।
তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি, অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাত খুনি এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। ওলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়, অথচ দুর্ভাগ্যের বিষয় আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে অভিযোজনে বানায় ফেলবে। লজ্জা আমরা রাখি না। ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামত করা হয়েছে। আমরা ওলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছে, সাফ না, যা ইচ্ছা তাই করো, যাবো না ওই সমাবেশ। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কমিশন বানিয়েছিলেন